এখানে নির্বাচন লাইক বাংলাদেশের Chester Beatty Library. Few hundreds years old Islamic culture and Al-Quran. Brown and Thomas, 175 years old. It's Grafton Street, Dublin, one of the busiest street. আমরা এখন গ্রাফটন স্ট্রিট, খুব বিজিয়েস্ট স্ট্রিট, ব্রাউন থমাস সামনে, এবং হাঁটাহাঁটি করতেছি। সুইটের সফর হিসাবে বিশেষ কোথাও যাওয়া হয় নাই। এই যে ডাবলিনের আশেপাশে, ডাবলিনের মেইন পার্টে আমরা ঘুরতেছি। এখন আমরা আছি গ্রাফটন স্ট্রিটে। Hello, dear.
আরফি অ্যাটলাসের ম্যাপ আমাদের 1704 সালে যে ড্রয়িং করছিল 1704 সালে, তখন এই এত একটা পুরা দেশর বুকের মধ্যে একটা ম্যাপ করা ছিল। তারা কতটা শিক্ষিত এবং ব্রেইনি ছিল। হ্যাঁ, 1704 সালে। 1739 সালের প্যারিসের ম্যাপ যে বুকের মধ্যে সংবাদ মানে আর্ট করছিল, সেটা এখানে স্থান পাইছে। এই চেস্টার বেটি লাইব্রেরির ঐতিহ্য হলো যে চেস্টার বেটি একজন খুব টাকাওয়ালা মানুষ ছিল। সে তার নিজের সমগ্র টাকা পয়সা এই খরচ করে গেছে যে লাইব্রেরিতে দান করে। সে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, আয়ারল্যান্ডের একজন আইরিশ, এবং যার মধ্যে স্থান পাইছে আমাদের ঐতিহ্যবাহী সকল ধর্মের। এখানে বৌদ্ধ ধর্মের পার্ট আছে, চাইনিজদের পার্ট আছে, বিভিন্ন ধর্মের। যে একটু মানুষ কী চিন্তা ভাবনা করলে তার যে কোটি কোটি টাকা ব্যয় করে যায় যে এগুলি কালেকশন একটা মিলিয়ন ডলারের মহামূল্যবান জিনিস সে আরবিয়ান ওয়ার্ল্ড থেকে কিনে নিয়ে আসছে। সে একজন খ্রিস্টান ছিল, তারপরও সে এগুলি করে এগিয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সুইটকে এখানে ভিজিট করার জন্য বারবার। ধন্যবাদ। Poem of the Clock, No. 1473, 1400 সালের টাইটেল পেজ অ্যান্ড ইন্ডেক্স। কত বছর আগে পুরানো এই গ্রন্থগুলো? জি, আসলে আমরা এখন আছি ডাবলিনের বিএটি বেটিস লাইব্রেরি, চেস্টার বেটনি লাইব্রেরিতে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করার সৌভাগ্য হয়েছিল, বিভিন্ন দর্শনীয় স্থানও দেখার সুযোগ হয়েছিল। এই প্রথমবার আমার জীবনে দ্বিতীয়বারের মতো কোনো স্থানে আসলাম এই জন্যই চেস্টার বেটি লাইব্রেরি। এর আগেও আমি আয়ারল্যান্ডে আসছিলাম, এবারও আসলাম। তার একটাই কারণ, সেখানে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের কিছু ঐতিহাসিক, শুধু আল কোরআন নয়, যে এখানে আমাদের পোয়েম, আরাবিয়ান পোয়েম হাজার অনেক শত জিনিসপত্র আছে যেগুলো শতবর্ষ আগে, এগুলো দেখার জন্য আবারও ইচ্ছা জাগলো, এই জন্য আবার আসলাম। ধন্যবাদ আসার জন্য নাসির ভাইকে। Everything you have to read. ডাবলিনের মতো জায়গায় চেস্টার লাইব্রেরিতে শত বছরের কোরআন এবং ইসলামের হিস্ট্রি তারা ধরা করে রাখছে। পুরানো আগের দিনের পেন আমাদের ইসলামের রাজারা যা ব্যবহার করত। আমরা এখন চেস্টার বেটি লাইব্রেরিতে ঢুকতেছি। কিছুক্ষণ পরে আমরা ঐতিহ্যবাহী অনেক পুরাতন আল কোরআনের এক কপি আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। ডাবলিনের চেস্টার বেটি লাইব্রেরি, এখানে অনেক পুরাতন কপি আল কোরআনের কপি আছে, দেখতে আসছি।
ডাবলিন ক্যাসেলের পেছনে ডাবলিন গার্ডেন, আর এখানে একটা লাইব্রেরিতে আসছে। আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে এখন সেন্ট্রাল প্লাজা বানায় ফেলছে, রেস্টুরেন্ট, অফিস, উইওয়ার্ক। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ব্যাংক, আমাদের আগের এক সময়ের সেন্ট্রাল ব্যাংক। এখন উইওয়ার্ক, এটা সেন্ট্রাল ব্যাংক অন্য জায়গায় মুভ করছে। এবং এই যে এটা হলো আমাদের হিস্টোরিক্যাল ডেম স্ট্রিট। সুইট এবং সুইটের ফ্যামিলি টেম্পল বার এরিয়ায় আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আমরা এখন টেম্পল বার এরিয়া ক্রস করতেছি, ঐতিহ্যবাহী টেম্পল বার টুরিস্ট এরিয়া। ডাবলিনের আয়ারল্যান্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস এবং ওয়ার্ল্ড ওয়াইড নাম করা টেম্পল বার। এই টেম্পল বারে আমরা এদিকে অনেক এই জায়গাটার মধ্যে আমাদের সালমান খান এবং ক্যাটরিনা কাইফের মুভি একটা টাইগার শুটিং হয়েছিল আগে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে ডিনার করছিল। Nothing.